হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে আজকে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমি ক্লাস 10 ইতিহাসের প্রথমতম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের যে প্রথম সামেটিভ পরীক্ষা আসছে সেই কথাটাকে ভেবে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি। তো সেখানে কোশ্চেন প্যাটার্ন বিশ্লেষণ করতে গিয়ে সব থেকে যে কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে নারীর ইতিহাস, নারী সমাজের ইতিহাস চর্চা, সেটি সব থেকে ইম্পর্ট্যান্ট। তাই তোমরা অবশ্যই এই কোশ্চেনটা প্রথম সামেটিভ পরীক্ষার জন্য অবশ্যই পড়ে যাবে। তো এবার আসি নারীর ইতিহাস সম্পর্কে। নারীর ইতিহাস চর্চা আজ থেকে নয়, প্রাচীন যুগ থেকে চলে আসছে। প্রত্যেক দেশের নারীর স্থান একটা মর্যাদা সম্পূর্ণ। অতীতেও কিন্তু এমনটা ছিল না, অতীতেও কিন্তু নারীকে সম্মান ও মর্যাদা দেওয়া হতো, কিন্তু ধীরে ধীরে নারীর উপর নির্যাতন, নিপীড়ন, বধূ নির্যাতন বিভিন্ন ক্ষেত্রেই তাদের উপর অত্যাচার শুরু হয়। পরবর্তীকালেই নারীর অধিকার স্বীকৃতির জন্য নারীরা আন্দোলন শুরু করে। বর্তমানে এই সব কাহিনী নারীর ইতিহাসের অন্তর্ভুক্ত। তো এবার আমরা জেনে নিই যে প্রাচীন যুগে নারীদের অবস্থানটা কেমন ছিল। প্রাচীন যুগে অর্থাৎ সর্বপ্রথম যখন প্রাচীন যুগ সৃষ্টি হয় তখন নারী ছিল মাতৃতান্ত্রিক সমাজের প্রতীক, অর্থাৎ মানব সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক। সেখানে নারীকে দেবী হিসাবে পূজা করা হতো। নারী ছিল সর্বময় কর্তৃত্বের অধিকারী। পরে তার কিছুকাল পরে, প্রাচীনকালের কিছুকাল পরে নারীদের অধিকার ধীরে ধীরে কমতে শুরু করে। পুরুষ তার পদমর্যাদার অধিকারী হয়ে ওঠে। শুরু হয় নারীর স্বাধীনতা হরণ, নারীর উপর নির্যাতন। তবে কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। মধ্যযুগের নারীর অবস্থা। মধ্যযুগে নারী কিন্তু নিচের দিকে নামতে থাকে। মধ্যযুগ বর্বর যুগ হিসাবে পরিণত হয়। নারীকে অসম্মানপূর্বক, বলপূর্বক অত্যাচার করা হতো, নিপীড়ন করা হতো, শিশু হত্যা, নারী শিশু ছোট মহিলাকে হত্যা করা হতো, তাদের ধর্মীয় বাতাবরণ থেকে দূরে রাখা হতো। অবশ্যই এদেরও মধ্যে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা গিয়েছিল। আধুনিক যুগে এই সময় নারীর জাগরণ শুরু হয়। নারী তার দেবী মূর্তি ধারণ করে। নারী সমস্ত কাজে পুরুষের সমান ভূমিকা অংশগ্রহণ করে। নারী কার্যক্ষেত্রে, শ্রমক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে পুরুষের অধিকারের সমমর্যাদাশীল হয়ে ওঠে। তাই তারা বিভিন্ন দাবি তোলে, তাদের শিক্ষার প্রসার ঘটে। ক্রমশ তারা রাজনৈতিক আন্দোলন, ধর্মীয় কাজে অংশগ্রহণ, সমস্ত ক্ষেত্রেই তাদের অংশগ্রহণ সুনিশ্চিত হয়। এভাবে আধুনিক যুগে নারীরা কিন্তু অনেক উন্নত হয়। পুরুষতত্ত্বের বিরুদ্ধে প্রতিবাদ। ইতিহাস চর্চার যে মূল ধারা তা ছিল পুরুষতান্ত্রিক, অর্থাৎ নারীরা সেখানে ক্ষমতা ভোগ করতে পারত না। তাই তারা কি করেছিল? পুরুষ সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। রাজনৈতিক, সামাজিক সমস্ত দিক থেকেই নারীর যাতে মর্যাদা পায় সে বিরুদ্ধে তারা লড়াই করেছিল। তাদের এই প্রতিবাদ নারী ইতিহাসের অন্যতম বিষয় হয়ে ওঠে। এবার আসি গুরুত্বে। নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? নারীর ইতিহাস চর্চা আমরা মানেই বুঝতে পেরেছি
আগে যে বিষয়গুলি অর্থাৎ নারী সম্পর্কে যতটা অবহেলা করা হতো, নারীকে যতটা অবহেলার চোখে দেখা হতো, এখন কিন্তু নারীকে আর সেই অবহেলার চোখে দেখা হয় না। পারিবারিক তাদের হিংসাত্মকমূলক বা শিশুর উপর নিপীড়ন করা হয় না, বা বধূ হত্যা বা নারী নির্যাতন করার চেষ্টা করা হয় না, অনেকটা কমে গেছে। তবে এরও ব্যতিক্রম রয়েছে, নারী এখনও লঙ্ঘিত হয়, নির্যাতিত হয়। লিঙ্গ বৈষম্য, পারিবারিক সম্পর্ক, সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরে নারী ইতিহাস, এই সব লিঙ্গ বৈষম্য, লিঙ্গ সমতা, সামাজিক ব্যবস্থার কথাও তুলে ধরা হয় নারী ইতিহাসে। নারীর ক্ষমতায়ন ও দক্ষতার উপর আলোকপাত করা হয়। বিভিন্ন যুগে নারীর যে মানসিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরা হয়। অর্থাৎ বলা যেতে পারে নারী কিন্তু পুরুষের সমান। আমাদেরকে এটা মেনে নিতেই হবে, নারী কিন্তু পুরুষের সমান, পুরুষের সমকক্ষ। তাই তাদেরও ইতিহাস, তাদেরও সামাজিকভাবে অংশগ্রহণ, ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা সমস্ত কিছুই রয়েছে। তাই নারীর ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।